বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। বুধবার সকাল 10টায় ঢাকায় পৌঁছানোর পর সরাসরি আসেন হাসপাতালে। সন্ধ্যায় চীনের বিশেষজ্ঞ দলও আসার কথা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত হবে দেশের বাইরে কখন নেওয়া হবে। এদিকে মঙ্গলবার রাত থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী, এসএসএফ ও প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড বাহিনীর আওতায় আছেন খালেদা জিয়া। সকাল থেকে হাসপাতালের বাইরে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সর্বস্তরের মানুষের দোয়ায় খালেদা জিয়া ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন এমন আশা করেন তারা। দর্শক, খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে চাই। এর জন্য চলে যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আমাদেরকে জানাবেন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন বিশেষজ্ঞ দল এসেছে কিনা এবং চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে? তো আপনাকে ধন্যবাদ। শুরুতে আপনাকে জানিয়ে রেখে যে যুক্তরাজ্যে যে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তিনি সকাল 10:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং এরপরে কিন্তু সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি যেহেতু আইসিইউ মেডিসিন বিশেষজ্ঞ, ফলে তার এই আইসিইউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা থাকবে এবং তিনি পুরো চিকিৎসা প্রক্রিয়াটাকে তিনি পর্যবেক্ষণ করবেন। এছাড়া সন্ধ্যার দিকে চীনের যে বিশেষজ্ঞ টিম সেটিও কিন্তু পৌঁছবে এবং এর আগে যেহেতু চীনের অগ্রভাগের যে দলটি সেটিও কিন্তু ইতিমধ্যে বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন এবং তার শারীরিক যেসব পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু তারা করেছেন এবং আজকে হয়তো তারা সিদ্ধান্ত নেবেন যে বেগম জিয়াকে আসলে দেশের বাইরে চিকিৎসা নেবার পরিস্থিতি এই মুহূর্তে আছেন কিনা, সেটি হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আমরা জানতে পারবো এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। যদিও গতকালকে ঠিক দুপুর 12টায় বিএনপির পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছিল, যেখানে বিএনপির চিকিৎসক বেগম জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু কথা বলেছেন। তবে আজকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। তিনি এ নিয়ে হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, তবে এখন পর্যন্ত কোনো সেই বিষয়টি নিশ্চিত না। আপনাকে একটু জানিয়ে রেখে আজকে যেহেতু গতকালকে বেগম জিয়াকে বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই প্রেক্ষিতেই কিন্তু তাকে এসএসএফ এবং প্রেসিডেন্ট রেজিমেন্টেড গার্ড যে সেনাবাহিনী, সেই গার্ড বাহিনীর সদস্যদেরকেও কিন্তু তার নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন বর্তমানে বেগম জিয়া, সেই আইসিইউর সামনে কিন্তু অন্তত 12 জন সদস্য মোতায়েন রয়েছেন এবং তার নিরাপত্তার যে দায়িত্ব তারা কিন্তু বুঝে নিয়েছেন পুরোপুরি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালের সামনে সাধারণ উৎসুক মানুষ এবং একই সাথে বিএনপি নেতাকর্মী এবং যারা বেগম জিয়ার শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু আসছেন গত কয়েকদিনের মতো এবং সেই ভিড় নিয়ন্ত্রণের জন্য কিন্তু হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং আর্ম পুলিশও মোতায়েন করা হয়েছে এবং তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয় সে বিষয়ে তারা কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ সতর্কতার সাথে এখানে দায়িত্ব পালন করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং তার চিকিৎসার পুরো প্রক্রিয়াটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না, তবে তার যে শারীরিক কন্ডিশন সেটি আমরা অসমর্থিত অনেকগুলো সূত্র থেকে জানতে পেরেছি। কোনো অবনতি হয়নি, তবে বরঞ্চ কিছু কিছু জায়গা উনি রেসপন্স করছেন এবং উন্নতির দিকে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুত তাকে দেশের বাইরে নিয়ে যাবার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি হয়তো বিএনপির পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে নেওয়া হতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো